আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি আমি দিদারুল আলম আরজু, এবং আমরা মধ্যম ফরাদনগর একজন অতিথির বাসায় আসছি। চলুন আমরা অতিথির সাথে আজকে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার একটু নামটা এবং পরিচয়টা দিতে হবে আমাদের দর্শকদের জন্য। আমার নাম মোহাম্মদ নুরুল হক, মধ্যম ফরাদনগর। হুম আমি এই বিগত এই 80 সাল থেকে খায়রা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ 42টা বছর। সুনামের সহিত আমি দায়িত্ব পালন করি। আমি এখন বর্তমানে অবসরে আছি। এখন আমার স্কুলের প্রাক্তন ছাত্ররা বা ছাত্রীরা বা এই অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে অত্যন্ত সুনামের সহিত এবং ইজ্জতের সহিত আমাকে বিদায় দিছে। আমি বিদায় নিয়ে এখন আমি বাড়িতে আছি। এখন এই সময়টা আমার অত্যন্ত খারাপ যাচ্ছে। আমি অসুখ বিসুখ অনেক কষ্ট ভোগ করতেছি। শারীরিক আপনার কেমন, কি অবস্থা আপনার? শারীরিক আমার অবস্থা অত্যন্ত খারাপ। আমি বিগত ওই কিছুদিন আগেই এই হাসপাতালে একবার ছিলাম 5 দিন, একবার ছিলাম 3 দিন ভর্তি। ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপর বাড়িতে আসি এখন। বাড়িতে এখন মানে বাড়ির গর্ভটার মতোই আছি আর কি, এই অবস্থায় আর কি আছি। জি, সুপ্রিয় দর্শক, আমরা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। নুরুল হক ফরাদনগরবাসী। এই নুরুল হক আমাদের খাইয়ারা উচ্চ বিদ্যালয়, আমি ওই উচ্চ বিদ্যালয়েরই আমি একজন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম। ওই স্কুল দপ্তরি দায়িত্বে উনি যথেষ্ট সততার সহিত উনি দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ 42টি বছর। 42টা বছর। 42টা। এখন উনি অবসরে আছেন। অবসরে অবস্থায় উনি বিভিন্ন রোগে, বিশেষ করে উনি শ্বাসকষ্ট জনিত রোগে উনি অসুস্থ অবস্থায় আছেন। আমি প্রবাস থেকে থাকি, আমি প্রবাস থেকে আমি যখন শুনেছি উনি অসুস্থ, সময়ের কারণে আজকে দীর্ঘদিন আমি ওনার সাথে দেখা করতে পারিনি। উনি আমাদের একজন খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, এমনকি খুব সৎ একজন ব্যক্তি। আমি আরো কিছু আপনাদের সাথে একটু ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই স্কুলে যে আপনি 42টা বছর আপনি শ্রম দিয়েছেন, ওখান থেকে আপনাদের যে স্কুলের যে একটা অবসরের একটা ভাতা, ওইটা কি আপনি পাইছেন না? জি না, এখনো সেটা পাইনি। তো সেটা আমি কাগজপত্র জমা দিয়েছি। তো আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখন ওটার কোনো খোঁজ খবর পাই নাই। এখন জি, আমার টাকা পয়সাও পাই নাই। এখন আমি মানে রোগীর অনেক কষ্ট ভোগ করতেছি, কিন্তু আমার চিকিৎসাও চলতেছে না। এই কষ্টের মধ্যে আছি আর কি। টাকাটা এখনো পাইনি, কিছুই পাইনি, একটা পয়সাও পাইনি। পাওয়ার আশা আছে। ওরা জি, কি বলছে, আশ্বাস দিছে কি ওরা পাবেন? মানে বলছে মানে সিরিয়ালে আছে, সিরিয়ালে আসলে এবারে বোধহয় এই এই 25 সালের ভিতরে বোধহয় লাস্টের দিক দিয়ে বোধহয় এটা কার্যক্রম আরম্ভ হইব, এটা জি, বলছে। আর কত এটা টাকা পর্যন্ত আপনারা আশ্বস্ত করছে? এবারে আমরা ওইটা তো মানে কেন আমার ওই সরকারি হিসাব মোতাবেক যা আসে আর কি, ধরুন বা আসতে 9 লাখের মতো আসতে পারে যদি পাই আর কি। আবার এটা আল্লাহর হাতে বাকিটা। যাক, আলহামদুলিল্লাহ, অনেক টাকা সরকারের হুম, শিডিউল অনুযায়ী উনি পাওয়ার আশা আছে 2025 সালে। হুম। এখন বর্তমান অবস্থা যে আপনার যে ট্রিটমেন্ট চলতেছে, এই ট্রিটমেন্টে আপনার প্রতি মাসে অথবা আপনার সপ্তাহে কত টাকার ওষুধ লাগে? ও, এটা ব্যয়বহুল ভাই আমার। এই আমার এমন এমন ওষুধ দিছে, একটা অক্সিজেন দিছে, জি, তারপর নেবুলাইজার মেশিন দিছে, তারপর ইনহেলার দিছে। এইগুলো আমার মনে করেন প্রতি সপ্তাহ কমিতে আমি 1500 টাকার ওষুধ কিনি। আর প্রতি মাসে আমার প্রায় 5 থেকে 6 হাজার টাকা আমার ওষুধ লাগতেছে। এই টাকাটা আপনি এখন কোত্থেকে এখন কি করবো, পাইতেছেন? এখন আমি ধার কর্জ করি, যে বুঝতে পারতেছি করতেছি। কি করবো, উপায় তো নাই। জীবন তো রক্ষা করতে হবে, এইটা এইটা আর কি। ধার কর্জ করি মানে আমি অনেক ধার কর্জ করে এলেছি। তো মানে ভরসা এটা দিন কি, মানে আমি যদি আমার টাকাটা পাই লোন, পেনশনের। জাস্ট মানে লোন করছেন অনেক হ্যাঁ, টাকা, লোন করছি, লোন রিনিউ রিনিউ হয়ে আছে। ঋণ হয়ে আছে। আমার যদি পেনশনের টাকাটা পাই মানে ভরসা এটা পাইলে এটা শোধ করবো। এই মনে মানুষের তো উধার ধার নিতেছি বা লোন করতেছি, এটা আর কি। এখন তো জীবন তো বাঁচাইতে হবে, ওষুধ তো চালাইতে হবে। এই টাকাটা মানুষকে আবার দিতে হবে না? দিতে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। ওরা চাচ্ছে না আপনার কাছে টাকাটা? চাচ্ছে মানে কেউ দিচ্ছি বা আরেকজনের, তুমি আরেকজনের দিচ্ছি, কি করবো আমি, কি এখন তো নিরুপায় হয়ে গেছি।
আচ্ছা, আপনার আমার জীবনটা আমি ওখানে স্কুলে শেষ করে দিচ্ছি। আমার ছোটকালে 18 বয়সে স্কুলে গেছি, বৃদ্ধ বয়সে স্কুল থেকে বাইরে এসেছি, আমার জীবন যৌবন স্কুলে দিয়ে এসেছি সব। জি, আমরা ফরাদনগরে যারা আমাদের সাথে অ্যাড আছেন, তারা অবশ্যই এই ব্যক্তিটাকে আপনারা চিনেন অবশ্যই, নুরুল হক স্কুল দপ্তরি, বর্তমান অবসরপ্রাপ্ত। অবশ্যই আপনারা চিনবেন। খায়রা স্কুলে যত স্টুডেন্ট যারা আছেন, ছাত্রছাত্রী যারা, তারা এই উনার স্বার্থে উনাকে যারা ভালোবাসেন এবং কি উনার আপনাদের প্রিয় যিনি ব্যক্তি যদি হয়ে থাকে, আপনারা উনার জন্য এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আমি আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার পারিবারিক অবস্থা এখন কি? আপনার ছেলে মেয়ে কি আসে বিষয় আপনার? পারিবারিক অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ মোটামুটি ভালো আছে। আমার 3টা মেয়ে ছিল, জি। 3টা মেয়েরই বিবাহ দিয়েছি। আর আমার একটা ছেলে ছেলে আছে, ওই ছেলেটারও বিবাহ শাদী করেছি। ছেলেটা প্রবাসী ছিল, বর্তমানে সে ওখানে অবস্থা তেমন ভালো না, বাড়িতে এখন বেকার অবস্থা আছে, বাড়িতে চলে আসছে। আমি উভয় দিকে সংকটে পড়ে গেছি, যেমন আমার চাকরিও না, ইনকামের রাস্তা বন্ধ। ছেলেরা কিছু পয়সা কোটি পাঠাইতো ওইখানে থাকে, ওই ছেলের ইনকামের রাস্তা বন্ধ। এখন আমি এই কারণে বেশি বেকারে পড়ে গেছি, এখন আমি চলতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জি এটা স্যার। এমনি আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না? মসজিদে নামাজ মানে একটু ভালো লাগলে মসজিদে যাই, নাহলে না আর কোথাও যাইতে পারিনি, পারেন না? পারি না। নামাজ কোথায় পড়েন? মসজিদে পড়তে পারেন না, মসজিদে নাহলে বাসা পড়েন? বেশিরভাগ বাসায় পড়ি, মসজিদে মসজিদে কম যাই। মানে কাজ কম যায় বলতে মানে যাইতে পারি না, টাইম দিতে পারি না শ্বাসের জন্য আর কি, তখন ঘরে বসে বসে পড়ি। মানে আপনি সামনের দিকে হাঁটতে চাইলে আপনার কি আমি শ্বাসকষ্ট চলে আসে? শ্বাসকষ্ট চলে এসে এখন আমি বসে যেতে হয়, পারি না, তখন আবার আমি ঘরে বসেই পড়ি আর কি। আপনি যেদিন একটু একটু মোটা একটু ভালো লাগলে তখন আমি মসজিদে পড়ি এসে, আর নাহলে সবসময় ঘরে পড়ি। জি। আপনি এই যে অবসরের যে টাকাটা যদি পান, আপনি এই যে অবসর ভাতা, এটা পাইলে আপনার মানে প্ল্যানিং কি আছে? কি করবেন এটা দিয়ে? প্ল্যানিং কি করবো, ফেলাম আল্লাহ যাতে রাখি, তো মানে ওটা তো মনে করেন আমি এখন যেভাবে আমার প্রতি মাসে যেভাবে কষ্ট হইতেছে, তো আমার মনে হয়েছে কি আমি টাকাটা পাইতে পারতাম, ওই টাকাটা বোধহয় সময় ঋণ হয়ে যাবে, বই থাকবে না, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে মানে আমার। অপশন নিয়েছেন তো কত বছর হয়েছে? আজকাল 2 বছর 4 মাস 2 বছর 4 মাসে ভাতার জন্য আপনি ওয়েটিং এ আছেন? ওয়েটিং আছে। আমার কাগজপত্র পাঠাইছি, জমা দিচ্ছি, তো এখন ওগুলো কোনো ফলাফল আসে নাই। বলছে দিন কি এখন আমার ওই মানে এই এটা কি কম্পিউটারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না? এই অবসর কল্যাণ ট্রাস্ট বোর্ড, একটা বোর্ড আছে আমাদের, অবসর কল্যাণ ট্রাস্ট। অবসর কল্যাণ ট্রাস্ট, ওইখান থেকে আসবে আর কি, ওই সরকারি প্রতিষ্ঠান ওইটা। তো ওইখানে আপনার ওই আমার সার্ভের একটা সিস্টেম আছে। আমাদের যে কম্পিউটার শিক্ষক আছে, কম্পিউটার রাজীব স্যার, কম্পিউটার শিক্ষক, উনি মানে মাঝে মধ্যে দেখে যে কত মাস আগে আসে, কত মাস আগে। এখন বলছে যে গত 3-4 দিন আগে দেখছে, বলছে আরো 7 মাস আছে, 7 মাস পর আমাদের কার্যক্রমটা আরম্ভ হবে, আরম্ভ তখন আপনার শিডিউল আসবে, এইটা আপনার আর কি, সিরিয়াল আসবে। এইটা আর কি। এমনি আপনার কাছের যারা নিকটবর্তী যারা আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে কোনো রকম হেল্প করতেছে না? হেল্প করতে যেমন মনে করেন এই সবাই তো মানে কখনো উচ্চবিত্ত নন, বা সবাই মধ্যবিত্ত, জি। এই যা বা তাকে যে যতটুকু পারে মাঝে মধ্যে সহযোগিতা করে। যে এমন আহামরি কারো কাছে এমন তেমন কিছু নেই যে আমার বা মোটা অঙ্কে কিছু করবো। যে সময় আলহামদুলিল্লাহ, যে সময় যা কোনো সময় আটকে গেলে, বেশি সমস্যা পড়ে গেলে, যেমন আবার আমার বড় মেয়ে আছে, বড় মেয়ের হাজব্যান্ড আছে, মেজো মেয়ে আছে, মেজো মেয়ের হাজব্যান্ড আছে, ওরা মোটামুটি আমার যথেষ্ট হেল্প করে। আচ্ছা, আচ্ছা। ওরা আমার যথেষ্ট হেল্প করে। স্কুল পক্ষ থেকে যখন কোনো স্টুডেন্ট ছাত্রছাত্রী ছাত্ররা আমাদের বিদায় উপলক্ষে যাক আমাদের সম্মান যা দিচ্ছে, আমার কিছু টাকা পয়সাও দিচ্ছে, তো ওগুলা দিয়ে আমি কোনো রকমের চলছি, টুকটাক করি অল্প। তো এটা বছরানির মতো চলছি কোনো রকম, আর এখন মানে নির্ভর হয়ে গেছে এটা আর কি। কেটে হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই অবসরপ্রাপ্ত নুরুল হক ভাই, ওনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা কথা যেটা আমরা বলতে চাচ্ছি, যে আমাদের এই খায়রা স্কুলে যদি কোনো ছাত্র ছাত্রী স্টুডেন্ট যদি আমাদের এই ভিডিওর সাথে, যদি আমাদের এই পেজের সাথে যারা অ্যাড আছেন, তাদেরকে আমরা বলবো যে, অথবা ফরাদনগর যারা সমাজে বিত্তবান যারা আছেন, তারা যদি একটু সহযোগিতা অথবা মানবতা এগিয়ে আসেন, তাহলে আমাদের এই নুরুল হক ভাই একটু ভালো এবং স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। আমরা ওনার সহযোগিতা আমরাও এগিয়ে আসছি, এখন আমরা ইনশাল্লাহ আমরা এটা পরে আমরা ইয়ে করব। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত আমাদের
এখান থেকেই বিদায় নিতে হচ্ছে, ফরাদনগর থেকেই। আমরা আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।